চোখের সামনে সোনালী ধান এভাবে চলে গেল, সবাই দেখে কিন্তু কেউ কোনো ম্যানেজ করতে পারে না। মনে হচ্ছে যেন এটা একটা বিল, আসলে বিল না, এগুলো সব ছিল ধান। এই সব ধানকে এমন করে তলিয়ে গেছে, দেখেন সোনালী ধান কিভাবে পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির কারণে এই কাণ্ডটা ঘটেছে। সম্মানিত দর্শক শ্রোতা, দেখেন আমরা আসছি এখন কুয়ার হাওর। এটা আটগাঁও ইউনিয়নের নিজগাঁও, বরগাঁও, রাওতলা, তারপরে ওইদিকে আছে বল্লী, ওইদিকে আছে সোনাকানি, আর আমরা পার হয়ে আছি আটগাঁও গ্রাম। এর মাঝখানের এই হাওর নাম হলো কুয়ার হাওর। দেখেন সোনালী ধান কিভাবে পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির কারণে এই কাণ্ডটা ঘটেছে। একেবারে শত শত একর। এটা আসলে এখন দেখতে পাবেন, মনে হচ্ছে যেন এটা একটা বিল, আসলে বিল না, এগুলো সব ছিল ধান ক্ষেত। এই সব ধান ক্ষেত এমন করে তলিয়ে গেছে যে এগুলো কাটা, ওই যে কয়েকটা নৌকা দেখবেন দূরে, ওই একটা নৌকা, ওইদিকে দেখা যাচ্ছে আরেকটা নৌকা, পিছনে আছে কয়েকটা নৌকা, তারা ডুবায় ডুবায় ধান কাটতেছে। কি বিপর্যয়, চিন্তাই করা যায় না মানুষের। দেখেন ধানের এই ছড়াগুলো আস্তে করে নিচে চলে গেছে, পানির নিচে। চোখের সামনে সোনালী ধান এভাবে চলে গেল, সবাই দেখে কিন্তু কেউ কোনো ম্যানেজ করতে পারে না। এটার পিছনে একমাত্র কারণ হলো এই ধান চলে গেছে কারণ পানির জলাবদ্ধতা। এখানে কিন্তু নদীর কোনো পানি আসে নাই, এখানে বন্যারও কোনো পানি আসে। এগুলো হলো শুধুমাত্র বৃষ্টির পানি। পানিটা কেমন ঠান্ডা, এই বৃষ্টির পানি জমে জমে, কারণ বৃষ্টির পানি অতিবৃষ্টি হয়েছে কিন্তু পানি যাওয়ার জায়গা নেই। এই হালতে আছে এই দিরাই সাল্লার মানুষ। এগুলোকে কি করে ম্যানেজ করা হবে, কারা করবে, সরকারি বা কি করবে, এবং যারা অফিসার আছে তারা এগুলো কি করে ম্যানেজ করবে, ভবিষ্যতে অত্যন্ত ডিপ পরিকল্পনার প্রয়োজন, অত্যন্ত কার্যকর পরিকল্পনার প্রয়োজন। দেখেন একেবারে নিচে নিচে গিয়া এই অবস্থা ধারণ করেছে। নিচে চিন্তাই করা যায় না, কত কষ্টের ধন সোনালী ফসল এভাবে চোখের সামনে ডুবে যাচ্ছে। কিছুই করার নাই, কিছুই দেখার নাই। এগুলো একদিন এই সমস্ত কৃষিকে যদি বাঁচিয়ে রাখা না যায়, তাহলে এই দেশ বাঁচবে না, আমাদের এই ভাটি অঞ্চল বাঁচবে। আমাদের এই ভাটি অঞ্চল বাঁচানোর জন্য দরকার আমাদের কৃষি, আর এই কৃষিকে বাঁচানোর জন্য দরকার হবে সেচ প্রকল্প, উন্নত সেচ প্রকল্প। হাজার 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 হেক্টর জমি চতুর্দিকে দেখেন, মনে হচ্ছে যেন বিল বাদলে ঘেরা, আসলে বিল বাদলে ঘেরা না, এটা পুরোটাই ছিল সোনালী ধান। এই সোনালী ধান এখন পানির নিচে, কেউ কোনো উদ্যোগ নিতে পারছে না, কোনোভাবেই এগুলোকে ম্যানেজ করা যাচ্ছে না। তো আমরা এক্সপেক্ট করবো, আশা করব ভবিষ্যতের জন্য এগুলো সতর্কবাণী। বর্তমান তো আর কিছু করার সুযোগ নাই। আগামী দিনগুলোতে, আগামী বছরগুলোতে, আগামী দশকগুলোতে এই সোনালী ধানকে বাঁচাতে হবে, না হয় বাঁচবে না কৃষি, আমার আপনার হবে বিপর্যয়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই কুয়ার হাওর থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।